1971-এর মুক্তিযুদ্ধের সঙ্গে 2024-এর অভ্যুত্থানকে এক কাতারে মেলানো উচিত নয় বলে মনে করে বিএনপি। একই সঙ্গে সংবিধান ও রাষ্ট্রের নামের পরিবর্তনের বিপক্ষে এই দলটি। ফলে গণপরিষদ নির্বাচনও চায় না বিএনপি। তবে সংবিধান ও রাষ্ট্রের নাম পরিবর্তনে গণপরিষদ নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি। রবিবার জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কারের বিষয়ে দলীয় মতামত জমা দেওয়ার সময় দল দুটি এসব কথা জানিয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া মতামতের ওপর সংলাপ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। দলটি ঐক্যমত্য কমিশনের দেয়া সুপারিশগুলোর মধ্যে 5টির সঙ্গে একমত নয়, 10টির সঙ্গে আংশিক একমত আর বাকি 151টির সঙ্গে একমত পোষণ করে। ধর্মনিরপেক্ষতার বদলে ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। পরে ঐক্যমত্য কমিশনকে দলের মতামত জানায় বিএনপির একটি প্রতিনিধি দল। কতটি প্রস্তাবে বিএনপি একমত, কতটিতে নয় তা নির্দিষ্ট করে না জানালেও দলটির নেতা সালাউদ্দিন আহমেদ জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু প্রস্তাব ইসির স্বাধীনতা খর্ব করে। সংবিধান নিয়ে দলের মতামতও জানান তিনি। সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা, প্রিয়াম্বল নামে আমরা যেটাকে চিনি। সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেকটা রিরাইটিংয়ের মতো, যেখানে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে 2024-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। এরপর জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে মতামত দেওয়া হয়। তারা 113টির সাথে পুরোপুরি একমত, 29টিতে আংশিক এবং 22টির সঙ্গে একমত নয়। সংবিধান প্রসঙ্গে বিএনপির সঙ্গে একমত নয় এনসিপি। দেশ একেবারে নতুন করে স্বাধীন না হলে নতুন করে সংবিধান লেখা যাবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি দরকার পড়লে নতুন করে সংবিধান লিখতে হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের পজিশন হচ্ছে যে এই বিদ্যমান সংবিধান আর কোনোভাবেই গণ অভিপ্রায়কে ধারণ করে না। এই সংবিধানটাকে বাতিল করে দিয়ে নতুন একটা সংবিধান লেখা দরকার, এটা আমাদের পজিশন। পরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির পক্ষেও মতামত দেওয়া হয় ঐক্যমত্য কমিশনকে। সংবিধানে বাংলাদেশের নাম পরিবর্তন করে অন্য নাম দেয়া অপ্রয়োজনীয় বলে মনে করে দলটি। সংস্কার করার মূল দায়িত্ব দেশের জনগণের, তাদের উপরে ছেড়ে দিতে হবে। সুতরাং জনগণকে সংস্কার করতে গেলে জনগণ যাতে ইনভলভ হয়, এই জন্যে তাদের কাছে এই কথাগুলো তুলে ধরতে হবে, এবং তুলে ধরার জন্য প্রথম সংস্কার হবে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার, এই কাজটা আগে করতে হবে। তিনি জানান, ঐক্যমত্য কমিশনের বেশিরভাগ সুপারিশ অস্পষ্ট। সংলাপে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করার কথা জানান সিপিবি সাধারণ সম্পাদক। প্রকারান্তরে অনেক কিছু অস্পষ্ট। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।